নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব সল্টলেকে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রে। অনন্য সুন্দর একটি প্রতিষ্ঠান এবং এখানে এলে আমাদের সবার মন ভালো হয়ে যাবে। প্রথমে আমি আপনাদের জানাবো এখানে আপনারা কিভাবে আসবেন। তার আগে আমি বলে নিই, এই কেন্দ্রটিকে নিয়ে ইউটিউবে খুব কম ভিডিও রয়েছে, কম তথ্যও রয়েছে। তাই আমি বিভিন্ন জায়গা থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে এবং এখানে এসে আমি যতটুকুনি জেনেছি ততটুকুনি আমি আপনাদের সামনে পরিবেশিত করব। আচ্ছা, তার আগে আমি জানিয়ে দিই এখানে আপনারা কিভাবে আসবেন। আপনারা দুরকমভাবে আসতে পারেন। একটি সল্টলেক করুণাময়ীতে নেমে আপনাদের অটো করতে হবে এবং অটোতে বলতে হবে ডিডি ব্লক রামকৃষ্ণ বিধাননগর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রে। আরও অন্যরকমভাবে আসতে পারেন। উল্টোডাঙ্গা থেকে যে কোনো অটোয়ে করে বা বাসে করে আপনাদের নামতে হবে 4 নম্বর ট্যাঙ্কের সামনে। সেখানে নেমে আপনাদের সোজা চলে যেতে হবে বৈশাখীর দিকে বা সিটি সেন্টারের দিকে, যেদিকে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে। এবং সেখানে গেলে আপনাদের কাউকে জিজ্ঞেস করে নিতে হবে যে ডিডি ব্লকে যে বিধাননগর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা কিভাবে যেতে পারি। অন্ধকার থেকে কিভাবে বেরোতে হয়, অন্ধকার থেকে কিভাবে আলোর পথে যেতে হয়, সেই পথেই রামকৃষ্ণদেব বিবেকানন্দ আমাদের নানা বাণী দিয়ে, নানা পরামর্শে, নানা জ্ঞানের আলোয় আমাদের উদ্ভাসিত করেছেন। আর এই উদ্ভাসিত করার জন্যেই আমরা বিভিন্ন বিপদ, বিভিন্ন আলোর অন্ধকার থেকে যে পথ রয়েছে, অন্ধকারের যে পথ রয়েছে সেখান থেকে আমরা বেরোনোর একটা আপ্রাণ চেষ্টা করতে পারি। এই কেন্দ্রটিতে বিভিন্ন রকম উৎসব হয়, অনুষ্ঠান হয়। তার মধ্যে একটি অন্যতম উৎসব হচ্ছে রথযাত্রা। তার আগে আমি বলে নিই, এখানে পাশাপাশি একটি স্কুলও হয় যেখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি এখানে রামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাব, যে আধ্যাত্মিক চেতনা, তার বিভিন্ন রকম পরামর্শ এখানে স্বামীজিরা দিয়ে থাকেন। আসলে অন্ধকার থেকে বেরোনোর যে আলোর পথ রয়েছে তা হয়তো আমাদের সবার জানা থাকে না। আর আমরা তাই এইরকম কেন্দ্রেরই খোঁজ করতে পারি। এইরকম আধ্যাত্মিক চেতনাময় পরিবেশের মধ্যে আমরা এসে ঠিক নিজেদের পথকে খুঁজে পেতে চেষ্টা করতে পারি। যদি সকালবেলা 10টা নাগাদ খোলা হয়, যদি আপনারা এখানে আসেন, অবশ্যই এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। এর জন্যে আপনাদের কোনো রকম টাকা পয়সা দিতে হয় না, অর্থ প্রদান করতে হয় না। এখানে যিনি দায়িত্বে রয়েছেন, তার কাছে এলে তার সাথে আপনারা যদি আলাপ করেন, তিনি নিশ্চয়ই আপনাদের ভোগের ব্যবস্থা করে দিতে পারবেন।
এখানে রয়েছে একটি সুন্দর প্রার্থনা কেন্দ্র, যে প্রার্থনা কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ বসে থাকা যায় এবং বসে সেই মহামনীষীদের কথা আমরা আলোচনা করতে পারি। তাদের আধ্যাত্মিক যে চেতনা, তাদের মানবিক যে চেতনা, সেই উন্মেষ ঘটানোর যে প্রয়াস, তা আমরা এখানে বসে পেতে পারি। অনিন্দ সুন্দর, নিভৃতে নিশ্চিন্তে শান্ত সমাহিত স্থানে বসে যে আমরা আধ্যাত্মিক চেতনার উপকার পেয়ে থাকি, তা অবশ্যই এরকম একটি কেন্দ্রের বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষভাবে প্রচারিত না হলেও, বিশেষভাবে জনপ্রিয়তা না লাভ করলেও এখানে প্রচুর মানুষ আসেন। যারা জানেন, যারা এখানে একবার এসেছেন, তারা অবশ্যই অন্যকে পরামর্শ দিতে পারবেন যে এরকম একটি স্থানে এসে আমরা সত্যি সত্যি আধ্যাত্মিক চেতনা, মানবিক চেতনার উন্মেষ ঘটাতে পারি। আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এখানে আসবেন একবার, খুব সুন্দর লাগবে, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আবারও নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে পরিবেশিত করতে পারি। নোটিফিকেশন বেলটি অন করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবার সময়, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে সুভাবে পরিবেশিত হতে পারে। সবাই ভালো থাকবেন। আগামী দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমার একমাত্র প্রার্থনা। নমস্কার।